তো সকল ভাই বোন দাদা দিদিদেরকে আবারও একবার নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা বেসিক্যালি বলবো যে 2025 সালে যে এসএসসি জিডির যে ফর্মটা বার হয়েছে প্রায় ৩৯,০০০ প্রায় ৪০,০০০ এর কাছাকাছি ফর্ম বার হয়েছে। প্রথমবারেই ৩৯,০০০ মানে ৪০,০০০ দিয়ে দিয়েছে ভ্যাকান্সিটা। তো ভ্যাকান্সিটা অনেকদিন আগেই বার হয়েছে। সেই সময়টায় ভিডিও করা দরকার ছিল আমার। সেই সময় ভিডিও করতে পারিনি যদিও ব্যস্ততার কারণে। তোমরা হয়তো দেখতেই পাবে দীর্ঘদিন আমি ভিডিও আপলোড করিনি। এর আগের দিন থেকে আমি ভিডিও আপলোড করতে শুরু করেছি। এর আগে জাস্ট একটা ভিডিও আপলোড করেছি প্রায় ৪০-৪৫ দিন পর। তো অ্যাপ্রক্সলি ওখানে ৪০,০০০ মতো ভ্যাকান্সি আছে। তো ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি পেয়েছে তোমার ৫,৩৯৩ টি। ৫,৩৯৩ টি ভ্যাকান্সি কিন্তু ওয়েস্ট বেঙ্গল, গোটা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট মিলে পেয়েছে। তার মধ্যেও তার মধ্যেও মেল ক্যান্ডিডেট যারা পেয়েছে তারা হচ্ছে ৪,৮৩৩ মেল ক্যান্ডিডেট মানে ছেলেদের জন্য ৪,৮৩৩ টি ভ্যাকান্সি আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। এবার জেনারেল ডিস্ট্রিক্টে সেখানে মানে ৪,৮৩৩ টি ছেলের ভ্যাকান্সি আছে ছেলেদের জন্য। সেখান থেকে জেনারেল ডিস্ট্রিক্ট এর মধ্যেও পড়েছে ১৩৪০ টি ভ্যাকান্সি। ১৩৪০ টি ভ্যাকান্সি পেয়েছে কে জেনারেল ডিস্ট্রিক্ট। আর নকশাল ডিস্ট্রিক্ট পেয়েছে হচ্ছে ১০০ টি। নকশাল ডিস্ট্রিক্ট বলতে বেশি নেই, হয়তো ২-৩ টে নকশাল ডিস্ট্রিক্ট আছে। আর বর্ডার ডিস্ট্রিক্ট পেয়েছে ৩,৩৯৩ টি। বর্ডার ডিস্ট্রিক্টের আন্ডারে মোটামুটি ১৪ খানা বর্ডার ডিস্ট্রিক্ট আছে মনে হয়। ১৪ টা বা ১২ টা সামথিং এরকম, কিন্তু ১২ থেকে ১৪ টার মতো বর্ডার ডিস্ট্রিক্ট আছে। তারা ওই ১২ টা থেকে ১৪ টা ডিস্ট্রিক্টে পেয়েছে কতটা? ৩,৩৯৩ টি। আর মেয়েদের ভ্যাকান্সি আছে পুরো ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে ৫৬৪ টি। তার মধ্যে জেনারেল ডিস্ট্রিক্ট পেয়েছে ১৪৭ টি এবং নকশাল ডিস্ট্রিক্ট পেয়েছে ১০ টি এবং বর্ডার ডিস্ট্রিক্ট পেয়েছে ৪৬০ টি। তো যাই হোক এই ভ্যাকান্সি গুলোকে নিয়ে টার্গেট নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। ভ্যাকান্সি সে ২ টো থাক, ৫ টা থাক, ১০ টা থাক সেটা বড় কথা নয়। যটাই থাকবে তার মধ্যে তোমাকে একটা সিলেকশন নিতে হবে। এটা হচ্ছে সবথেকে বড় কথা, মেইন মুদ্রা কথা। আর এই সিলেকশন নেওয়ার জন্য কঠোর পরিমাণে পরিশ্রম করতে হবে। মেইন পরিশ্রম বলতে গেলে পড়াশোনার দিকে। তো যাই হোক ফর্ম নিয়ে কিছু কথা বলবো আমি। ফর্ম ফিল আপ অনেকের হয়তো ফর্ম ফিল আপ হয়ে গেছে ইদানিং। অনেকদিন ধরেই তো ফর্ম ফিল আপ চলছে। কিছুদিন পরে হয়তো লাস্ট ডেটও চলে আসবে। তো ফর্ম ফিল আপ হয়তো অনেকের হয়ে গেছে এবং অনেকের হয়নি। যাদের হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই। আর যাদের হয়নি তাদেরকে আমি কিছু উপদেশ দেব এবং কিছু কথা বলব। এবার আমার কথাগুলা একটু মনোযোগ দিয়ে শুনবে সকল ভাই-বোন, দাদা-দিদিরা যারা আরকি ফর্ম ফিল আপ করবে আরকি। এখনো হয়নি তাদের জন্য। আর যাদের হয়ে গেছে তাদের তো আর কিছু করার নেই। বয়সটা ধরছে কিন্তু ১-১-২০২৫ থেকে। মানে যারা ভাবছে আমার বয়স চলছে ২২ বছর, এখন রানিং চলছে ২২ বছর, ৮ মাস, ৯ মাস, এখন তো ৩ মাস বাকি আছে বা ২২ বছর ১০ মাস চলছে, তারা কিন্তু কোন মতেই এই ফর্মটা পাচ্ছে না। কোন মতেই পাবে না। কারণ বয়সটা ধরবে ১-১-২০২৫ অনুযায়ী। তোমার ১-১-২০২৫ অনুযায়ী তোমার ২৩ পূর্ণ হয়ে গেছে কি সেটা দেখবে। একদিন বেশি হলেই তো পাওয়া যায় না। ২৩ বছর পর্যন্ত নেয়। সকলেই জানো এটা। ১-১-২০২৫ পর্যন্ত বয়সটা নিচ্ছে। তো যাই হোক, ফর্ম ফিল আপ এর সময় সর্বপ্রথম একটা লক্ষ্য রাখতে হবে, এখন কিন্তু ফর্ম ফিল আপ এর পুরো রুলস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কি করতে হতো ফর্ম ফিল আপ এর সময়? ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু আপলোড করতে হতো আমাদেরকে। আর বর্তমানে এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সিগনেচারটা আপলোড করতে হচ্ছে। ফটোটা কিন্তু কোনো আপলোড করতে হচ্ছে না। ফটোটা কিন্তু লাইভ ফটো ক্যাপচার করতে হচ্ছে। এবার লাইভ ফটো ক্যাপচার করতে গেলে এমনভাবে ক্যাপচারটা করবে ভাই, সর্বপ্রথম আমি যেটা বলব, ফটোর দিকে তোমরা বেশি ফোকাস দিবে ফর্ম ফিল আপ এর সময়। ফটোটা মানে ফর্মটা তো রিজেক্টেড যদি হয়ে যায় তাহলে তুমি কোনো পোস্টই পাবে না। তারপরে পোস্ট সিলেকশন মানে কি পোস্ট কোথায় দেবে, কিভাবে পোস্ট মানে সাজাবে সেটাও বলবো। তো সর্বপ্রথম হলো ফটোর দিকে লক্ষ্য রাখবে তোমরা। ফটোটা লাইভ ফটো নিচ্ছে, এখন কোনো ফটো আপলোড করা চলছে না। লাইভ ফটো নিচ্ছে এবং ফটোর দিকে লাইট ফোকাস থাকতে হচ্ছে ভালো। ব্যাকগ্রাউন্ড তোমার যেমনই হোক না কেন, ব্যাকগ্রাউন্ডের উপর কোনো ব্যাপার নেই কিন্তু। ব্যাকগ্রাউন্ড যে আগে সাদা লাগবে, নীল লাগবে, হলুদ লাগবে, কালো লাগবে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড কিছু বলা নেই। ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন। ব্যাকগ্রাউন্ড তোমার পিছনে যাই থাকুক না কিন্তু ফটোটার লাইভ ফটো যখন নিবে তখন যেন ফোকাসটা মানে উজ্জ্বল হয়। যেমন খুব মানে আরকি বোঝা যায় তোমার মুখটা। খুব সুন্দর যেন মুখ বোঝা যায়। মুখটা যদি বোঝা না যায় তাহলে কিন্তু ফটো রিজেক্ট হয়ে যাবে। আমার নিজেরই দেখা একটা বন্ধু এমটিএস এর ফর্ম ফিল আপ করেছিল। মুখটা কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছিল। যার কারণে কিন্তু সে কিন্তু রিজেক্ট খায়। এবার তাহলে এসএসসি জিডি তো সেম প্রসেস, কিন্তু ফটো কিন্তু লাইট হওয়া চাই। ব্যাকগ্রাউন্ড কোনো কিছু বলেনি কিন্তু ওরা কোন জায়গায় কিছু বলে নাই। কিন্তু ফটোটা যেন সুন্দর উজ্জ্বল হয় এবং ফটো দেখে বোঝা যায় যেন এটা একটা ছেলের ফটো বা এটা কোনো মেয়ের ফটো। ফটোটা যেন দেখে চিনতে পারে যে হ্যাঁ, এই ছেলেটাই পরীক্ষা দিতে এসছে। ফর্মে তো ওই ফটোটাই আসবে। আর ওইটাই ধরো
যখন অ্যাডমিটে আসবে ওটাই ধরো চেকিং হবে, তখন যেন বোঝা যায় যেন হ্যাঁ এই ছেলেটা। তাই ফটোটা সর্বপ্রথম ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে, লাইভ ফটো। একবার না হলে ক্যাপচার করে দেখবে যে ভালো এসেছে, তাহলেই সাবমিট করবে, না হলে আবার রিট্রাই করবে, নতুন করে ক্যাপচার করবে। এইভাবে কিন্তু ফটোটা সর্বপ্রথম ভালোভাবে দিবে। দ্বিতীয়ত পোস্ট চয়েস। এবার পোস্ট চয়েস বলতে অনেকে ভাবে হয়তো যে আমি এই পোস্টটা দিলে এই পোস্টটা পাবো, আর এই পোস্টটা পিছন দিলে এই পোস্টটা পাবো না, এইরকম কোনো ব্যাপার নেই। একটা তুমি যদি কাটা ক্লিয়ার করতে পারো, যে কোনো একটা পোস্ট তুমি পাবেই পাবে। তাই আমি বলবো সর্বপ্রথম ভালো ভালো পোস্ট গুলো দিয়ে দিতে, ভালো ভালো। যেমন সর্বপ্রথম আমি বলবো এনআইএ আর একটা এসএসএফ আছে, এই যে দুটো পোস্ট, এই দুটো সবসময় ১ আর ২ এ রাখবে, ১ আর ২। তারপরে তোমার বেস্ট চয়েস যেটা, এবার অনেকের যদি বেস্ট চয়েস থাকে বিএসএফ, আমি বলবো বিএসএফ তাহলে একা দিতে পারো। তাছাড়া কিন্তু বিএসএফ যদি নিচে দাও এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তুমি নিচেও দিতে পারো। সর্বপ্রথম ভালো ভালো পোস্ট গুলো দিতে আসবে। তার মধ্যে ৬ টা যে ৮ টা যে থাকছে তার মধ্যে একটা না একটা গ্যারান্টি বেঁধে যাবে তোমার। তারপরে কথা বলি। ধরো বর্ডার ডিস্ট্রিক্টে তুমি ধরো তোমার ভালোবাসার চয়েস হচ্ছে ধরো বিএসএফ। ধরো আমি বিএসএফই ধরলাম। তুমি ধরো সর্বপ্রথম বিএসএফ কে তুমি ভালোবাসো। এবং বিএসএফ এ ধরো বর্ডার ডিস্ট্রিক্টে তোমাকে ভ্যাকান্সি দেয়। ওয়েস্ট বেঙ্গলে বর্ডার ডিস্ট্রিক্টে ধরো ভ্যাকান্সি দেয়নি বিএসএফ। কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টে আছে। তাহলে তুমি কি করবে? তাহলে কি তুমি ভাববে তাহলে আমি বিএসএফ আর পেলাম না। কারণ তুমি বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে। তাহলে তো আমি পেলাম না। না ভাই, এরকম কোনো ব্যাপার না। তুমি ধরো বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে। ধরো বর্ডার ডিস্ট্রিক্টে বিএসএফ এর ভ্যাকান্সি নেই, আছে জেনারেল ডিস্ট্রিক্টে। তাহলে তুমি কি করবে? তুমি বিএসএফ কেই ফার্স্ট চয়েস দিতে পারো। ফার্স্ট চয়েস দিয়ে দাও। তারপরে তোমাকে কি করতে হবে? কাট আপটা কিন্তু ক্লিয়ার করতে হবে জেনারেল ডিস্ট্রিক্টের। বর্ডার ডিস্ট্রিক্টে ধরো ৮০ তে গিয়েছে, আর জেনারেল ডিস্ট্রিক্টে ধরো ৯০ এ গিয়েছে কাট আপ। তাহলে তোমাকে সেই ৯০ কাট আপটাকে ক্লিয়ার করতে হবে, তবেই তুমি ওই জেনারেল ডিস্ট্রিক্টে ঢুকে গেলে। যেমন একটা দেখবে, ধরো তুমি ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করেছো, ওবিসি গিয়েছে ৭০ কাট আপ, আর জেনারেলে গিয়েছে ৮০ কাট আপ। এবার তুমি পেয়েছো ৯৫ মতো, তাহলে তোমার তুমি যাবে কোথায়? ৯৫ পেয়েছো মানে জেনারেলে ঢুকে গেলে। জেনারেলে ঢুকে গেলে মানে কি? তাহলে তুমি ওবিসি তে তো থাকছোই, প্লাস জেনারেলে ঢুকে গেলে। তা বুঝতে পারলে? তাহলে ওবিসি প্লাস জেনারেল, তার মানে তুমি দুটো কোটা পেয়ে গেলে। মানে তুমি যদি জেনারেলটা কেটেও যায় তাহলে ওবিসি তে কি হবে? তুমি স্যাটিসফাইড হয়ে যাবে, তাহলে ওবিসি তে থাকতে পারলে। তাই সেরকম হচ্ছে, তুমি পোস্ট যা ইচ্ছা দাও না কেন, তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টে কনভার্ট করতে পারো, তোমার নিজের স্কোরটাকে জেনারেল ডিস্ট্রিক্টে যা কাট আপ যাবে সেই কাট আপে যদি নিয়ে যেতে পারো, তাহলে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট কেন, বর্ডার ডিস্ট্রিক্টে তোমার থাকছে, প্লাস তুমি জেনারেল ডিস্ট্রিক্টে ঢুকে গেলে মানে জেনারেল ডিস্ট্রিক্টেরও মানে তুমি ওখান থেকেও ভ্যাকান্সি নিতে পারবে। এটা হচ্ছে ব্যাপার, জানো তো? যারা ওবিসি থাকে তারা কি জেনারেলেরও কোটা খেয়ে নেয়, আবার ওবিসির কোটাও খেয়ে বসে থাকে, এরকম তোমরা হয়তো জানো। তাই হচ্ছে তুমি ধরো এই ভুলটা করবে না, কিন্তু আমার সাথে যে ভুলটা হয়েছে, আমি কিন্তু ওটা জানতাম না আগে, যে বর্ডার ডিস্ট্রিক্টে না থাকলে যদি আমি জেনারেল ডিস্ট্রিক্টের ম্যারিট যেটা সেটা যদি ক্লিয়ার করতে পারি, আমি জেনারেল ডিস্ট্রিক্টের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি যদি আমার ফার্স্ট চয়েস থাকে সেটা আমি নিতে পারবো। এটা আমি জানতাম না। তো আমি জেনেছি, তাই তোমাদেরকে আমি বলবো যারা নতুন ফর্ম ফিল আপ করবে তারা যেন এই ভুলটা করবে না। ভাবছো যে আমার এখানে নেই, তাহলে জেনারেলিস্টিক আছে, জেনারেলিস্টিকের ভ্যাকান্সি আমি তো পাবো না, ওটা জেনারেলিস্টিকের ছেলেরা নেবে, এরকম কোনো ব্যাপার নেই ভাই। তুমি যদি জেনারেলিস্টিকে যদি কাট আপ ক্লিয়ার করতে পারো, জেনারেলিস্টিকের ভ্যাকান্সি তুমি নিতে পারবে। ঠিক আছে? তাই ফর্ম ফিল আপে পোস্ট চয়েস গুলো হবে ভালো ভালো পোস্ট থেকে আস্তে আস্তে নরমাল পোস্টে দিবে। তারপরে হচ্ছে ফটোটা ক্যাপচার ভালো করে দেবে, সিগনেচার ফিগনেচার ওগুলো তো ভালোভাবেই দেবে। ফর্ম ফিল আপে কোনো সময় ভুল করবে না। আর যদি কারো এনসিসি থাকে, এনসিসি অবশ্যই অ্যাড করে দেবে। এনসিসি বোনাস যে মার্কটা পাবে ওটাই অনেক। যদি এ সার্টিফিকেট থাকে তুমি এটাই অ্যাড করবে। এ তে করলেও ৩ নাম্বার মনে হয় পাওয়া যায়, ৩.৪ মতো পাওয়া যায়, যেটা পাওয়া যায় সেটাই অনেক। যদি বি থাকে ৪.৮ পাওয়া যায়, এবং সি থাকলে ৮ নম্বর পাওয়া যায় যত সম্ভব। তো যেটা আছে যদি থাকে সবকিছু এড করে দেবে, কোনো কিছু রাখবে না। যেটুকু বোনাস নাম্বার পাওয়া যায় সেটাতেই তোমাকে হয়তো চাকরি এনে দিতে পারে। কারণ তোমরা হয়তো সকলেই জানো যারা এই চাকরি প্রার্থী আছো, 0.25 মানে কতটা ধিক্ফাদিল। ওই 0.25 এর জন্য অনেকের চাকরি হয় না। তাই যদি যার এ সার্টিফিকেট আছে তার ৩ নম্বর যদি বোনাস পাওয়া যায়, অনেক অনেক। ৩ নম্বর মানে বুঝতে পারছো? একটা কোশ্চেনের ঠিক করতে হবে। তো যাই হোক, ফর্ম নিয়ে ভিডিওটা অনেক আগেই করা দরকার ছিল আমার, সেই সময় করতে পারিনি। তো আশাবাদী আমি যে যারা ফর্ম ফিল আপ এখনো করোনি তারা একবার হলেও ভিডিওটা দেখে নাও, তারপরে ফর্মটা এপ্লাই করো। আশা করি ফর্মটা কোনো রিজেক্টের আশায় থাকবে না, এবং পোস্ট সিলেকশন গুলো খুব ভালো হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ছোট্ট ভাই হিসেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আশা করি তোমাদের হয়তো অনেকটাই হেল্পে আমি হয়তো লাগতে পারছি। তো আমার নিজের এক্সপেরিয়েন্স হয় তোমাকে সবকিছুই তোমাদেরকে হেল্প করার কথা দিয়েছি, এবং হেল্প করতে থাকবো যতদিন না তোমরা সিলেকশন নিচ্ছ। আর আমি সিলেকশন যতদিন না নিচ্ছি তোমাদেরকে হেল্প করেই যাব। এবং সর্বপ্রথম হচ্ছে পড়ার দিকে জোর কদমে ফোকাস দাও, পড়াশোনার দিকে কোনো দিকপাতিল রেখো না। জোর কদমে পড়াশোনা করো, মার্কগুলো অল্প অল্প করো এখন, এবং পড়াশোনার দিকে বেশি ফোকাস দাও।
ফর্ম অ্যাপ্লাই করে দ্বিতীয় ফর্ম অ্যাপ্লাই করার আগে থেকেই পড়াশোনা করতে বলছি, এবং ফর্ম ছেড়ে দিয়েছে তারপরে ফর্মটা অ্যাপ্লাই করে এসেই পড়া শুরু করে দাও, ফর্মটা ফেলে দাও, এবার পড়াশোনা শুরু করে দাও জোর কদমে। তাহলে তোমাদের সিলেকশন কিন্তু একটা গ্যারান্টি হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নিউ ইনফরমেশন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পড়াশোনার দিকে মনোযোগ দিও, পড়াশোনার দিকে কোনো গাফিলতা দিও না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই একটা ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।